এটা তো কয়েক বছর ও কাজ পাইছো? ও ভালো কাজ করছো একদম। স্বপ্নে গিয়ে দেখি বন্ধ, স্বপ্ন মিনা বাজার সব বন্ধ। Hey guys, welcome back to my channel শিপ্রাণ শুদ্ধস ব্লগ। গুড ইভিনিং প্রায় হয়ে গেছে। তো আজকে ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে, কালকে ঈদ, তো সবাইকে জুমা মোবারক। তো আমি হালকা পাতলা প্রিপারেশন শুরু করে দিয়েছি। ঘর এখনও গোছানো হয় নাই, তো বাজার টাজার করা সব শেষ। এখন হালকা পাতলা রান্না কিছু করে রাখছি, রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য। চিংড়ি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। চিংড়ি হচ্ছে দুপুরে জমানা টাইপের হবে। এখানে রোস্ট ম্যারিনেট করে রেখেছি, এখানে বিফ ধুয়ে ধুয়ে একদম ক্লিন করা, তারপর এখানে হচ্ছে মাটন আছে। তো এগুলো আমার রান্নাঘর, মানে একটু ভালো ভালো থাকবেই, যেহেতু রান্না করছি। এখন চিংড়ি মাছটা একটু ভেজে রাখছি, নাহলে নষ্ট হয়ে যাবে। সব ম্যারিনেট করলাম, তো ইত্যাদি পরে সব রান্না টান্না করবো। রান্না মোটামুটি শেষ। তো ডেজার্টের জন্য কেক বানিয়েছি। এখানে চিংড়ি মাছ বোনা, তারপরে ডিমের কোরমা আছে, রোস্ট, খাসির রেজালা, আর হচ্ছে ভুনা। দেখলেই মোটামুটি করে ফেলছি। আর কিছু আছে আইটেম, ওগুলা একটু পরে করবো। এখন তো 8:30 9টার মতো বাজে। আর কালকে সকালে খিচুড়ি, ইলিশ মাছ ভাজি, এগুলো করবো। মোটামুটি ডান আমার। তো ডেজার্ট আছে আর কিছু, এখন এগুলা বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাণ শুদ্ধস ব্লগ অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। তো কেমন আছেন সবাই? তো সকাল সকাল উঠে গেছি। তো এখন 7টার মতো বাজে। আমার রান্না করতে হবে সকালের ব্রেকফাস্ট। আমাদের বাসায় সবসময় স্পেশাল হচ্ছে ব্রেকফাস্ট হয় ঈদের দিন। নারকেল দুধ দিয়ে ছোলার ডালের খিচুড়ি, সাথে ডিমের কোরমা, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, সাথে তো আচার থাকবেই। তো আজকে অনেক গেস্ট আসবে, একটু পরে চলে আসবে। তো আমার রান্নাটাই বাকি আছে, ঘরটা সব গুছিয়ে ফেলেছি কালকে রাতে। তো এখন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি করলে হবে। তো তাড়াতাড়ি করে নেই, কারণ হচ্ছে পরে আর মানে টাইম পাবো না, সবাই চলে আসবে, আর কতটুকু ব্লগ করতে পারবো আই ডোন্ট নো। কারণ আমার গেস্ট আসলে কিছু মনে থাকে না, যদি পারি করবো, না হলে আর কি করা। তো আজকের দিন সবার অনেক অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকেন। ঈদের দিনে সকালে ব্রেকফাস্ট ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, ডিমের কোরমা, সাথে আমের আচার, আর নারকেল দুধ দিয়ে ছোলার ডালের খিচুড়ি। আমাদের স্পেশাল ব্রেকফাস্ট। ঈদের সকালে এটা আমাদের থাকতেই হবে। তো আমাদের গেস্ট কিছু চলে আসছে, তো ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, সবাই খেয়ে নিক। তারপর এখন মোটামুটি সব গেস্ট চলে আসছে, দুপুরে লাঞ্চ টাইম, সব কিছু সার্ভ করে দিয়েছি। তো সবাই খেতে বসবে, সবার নাকি খিদা লেগে গেছে। 2টার মতো বাজে। তো হচ্ছে যাদের খিদা পেয়েছে তাদের আগে সার্ভ করে দিয়েছি। তারপর একটু ডেজার্ট বানিয়েছি, এবার বেশি বানাইতে পারি নাই। মানে রান্না করতে করতে পরে দেখি সিক লাগছিল, পরে আর করিয়ে নাই। পিন্নি বানিয়েছি আর হচ্ছে রেড ভেলভেট কেক। তো এখানে বাবা মাও খেতে বসছে। এরপর আমরা ফ্যামিলি কিছু ছবি তুললাম, যেটা আমার হচ্ছে মনেই থাকে না, সব সময় ভুলে যাই। তো বাসার সবাই একটু একটু করে মেমোরি করে রাখলাম, কারণ আমার ভিডিও করতেও মনে থাকে না, কিছু মনে থাকে না। তো ফ্যামিলি ফটো তুললাম, তারপরে বাসায় যারা গেস্ট আসছে তাদের সাথে কিছু ছবি টবি তুললাম। তো এখানে ইয়াফি আর আলিনা বসে আছে আশকে নিয়ে। আশ প্রথম আসছে আমাদের বাসায়, ছোট্ট আশ। তো এত গেস্ট আসছে, সবার সাথে কিন্তু ছবি তোলা হয় নাই, তারপরও যতগুলা পেরেছি তো একটু মেমোরি করে রাখলাম। বড়দের সাথে তোলা হয় নাই, মানে হচ্ছে মাদের সাথে, আন্টিরা ছিল, কাকি, এদের সাথে কীভাবে যেন মিস হয়ে গেছে। ছেলেরা সবাই তুলেছে, তারপর আমরা তুলেছি, আমার ফ্রেন্ডরা আসছিলো, সেগুলোও কিন্তু সব তোলা হয়েছে বাচ্চাদের সাথে। বাট বড়দের সাথে কীভাবে যেন হচ্ছে মিস হয়ে গেছে। তো ওকে, প্রবলেম নাই, মজা তো আমরা করেছি, তাই না?
দেন আমরা রাতে গিয়েছিলাম কাকিদের বাসায়। তো যেতে যেতে আমাদের লেট হয়ে গেছে, 10:30টার মতো বাজে। তারপরে কাকি খাবার সার্ভ করে দিল, তো আমরা একটু খেয়ে বের হবো। আমার যদিও পেটে কেমন যেন হচ্ছে, তো সবাই খাক, আমি একটু ট্রাই করলাম খেতে, বাট হচ্ছে খেতে পারলাম না। আর এটা হচ্ছে অহম, তো ওর সাথেও আমার ছবি তোলা কীভাবে যেন স্কিপ হয়ে গেছিলো, তো তুললাম। আর এটা হচ্ছে নেক্সট ডেতে, ঈদের পরের দিন আপুর বাসায় দাওয়াত ছিল। তো এখন আমরা আপুর বাসায় যাব, যে দাওয়াত টাওয়াত খাবো। তো রিক্সা করে যাচ্ছি, আর এই টাইমে একদম রাস্তা ফাঁকা, খুব মজা লাগছিল। তো আপুর বাসায় এই যে খাবার খেতে বসে গেছি, এরপর আবার একটু যাব 300 ফুটে। মিথিলার আসবে আমাদের নিতে, তো ওরা কাছাকাছি নাকি চলে আসছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। দেন আমরা 300 ফিটে গেছিলাম, তো ভিডিও করা হয় নাই কেন যেন। আর আমার মানে কেমন যেন ঠিক লাগছিল, যে কিচ্ছু খেতে পারে নাই, পেটে কেমন যেন লাগছিল, বমি বমি লাগছিল। তো ওরা ঝালমুড়ি খেয়েছে, চা খেয়েছে, সিঙ্গারা খেয়েছে, সব খেয়েছে, কিন্তু বাট আমি কিচ্ছু মুখে দেই নাই। তো অনেকক্ষণ আড্ডা দিলাম, এখানেও হচ্ছে 9টার দিকে আমরা বের হয়ে গেছি। দেন আমরা এটা তারপরের দিন ঈদের সেকেন্ড ডে, ঈদের মানে হচ্ছে ঈদের থার্ড ডে। তো আমরা প্রথমে লেকে গেলাম, মিথিলার আসছিল, তারপরে গেলাম মগবাজারের অ্যাট দ্য টেবিলে। তো এখানে তো দেখি দারুণ সুন্দর, আমি কখনো আসি নাই আগে। শাড়ির অনেক দিন বলছে আমাকে যে আসার জন্য, তারপর কেন যেন আসা হয় নাই। তো প্রচুর খাবারের দোকান, তো আমার পছন্দের এই খাবার আছে অনেক কিছু। তো এখন আমরা যে আগে সিট নিই, কেন যেহেতু 12-13 জন মানুষ। তো এইটা শুদ্ধর জন্য আমেরিকান বার্গার, আর আমি দোসা নিয়েছিলাম। দোসাটা মোটামুটি ছিল, মানে ক্রিসপিটা একটু কম ছিল, বুঝলাম না। তো খারাপ ছিল না, মানে মোটামুটি ওয়াও না। বাট কাবাব প্লেটারটা খুবই মজা ছিল, সবগুলো আইটেমই কাবাবের হচ্ছে মজা ছিল। আর মিথিলারা এটা নিয়েছিল কাবাব প্লেটার আরেকটা। দেন শুদ্ধর জন্য এটা শুদ্ধ খেলো। আর এইটা বেশি মজা লেগেছে, কটন ক্যান্ডি, খুবই মজা ছিল। আর মিথিলা ওয়াফেল এনেছিল, তো আর ট্রাই করে দেখলাম, ভালো মজা। এই যে অ্যাট দ্য টেবিল, এটা মগবাজারে। দেন আমরা পরের দিন শুদ্ধর পাসপোর্ট রিনিউ করতে গেছিলাম, তো সেখানে একটু লেট হয়ে গেছে আসার সময়। শেষ টেবিলে আসলাম লাঞ্চ করার জন্য, তো বাসায় যে আর করতে ইচ্ছা করছিল না। তো এইটাই ছিল আমাদের ঈদের 4 দিন ছুটির। তো মানে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি, কি আর করা। আর উৎসবে খেয়েছিলাম, খাবারটা খুবই মজা ছিল। আগে একদিন খেয়েছি খুদের ভাতের প্ল্যাটারটা। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।